আমি রাত্রিবেলা মিঠুনদের বাড়িতে থাকি। আমি আর মিঠুন রাত্রিবেলা অনেক বছর ধরে একসাথে ঘুমাই। কি রে প্রিয়া, তুই আর আমি নাকি একসাথে থাকি, রাত্রিবেলা একসাথে ঘুমাই? মানে কি হ্যাঁ। মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? তাহলে তোকে নিতে আসতে হয় কেন বাড়িতে? পাগল নাকি তুই এইসব ধরনের কথা বলতেছিস? আমি তোমার বাড়িতেই থাকি। আমি কেন বলবো? সবাই এসব কমেন্ট করছে যে আমরা একসাথে থাকি, কমেন্ট করছে দাদা, একসাথে ঘুমাই, আর তারপরে আবার কি আচ্ছা, হ্যাঁ। নকশা করি। হ্যাঁ, আমরা একসাথে থাকি, একসাথে ঘুমাই। শুধু এটাই বলেনি, আবার তুই এটাও বাড়ি থেকে নিয়ে আসতে আসিস ডেইলি। শুধু এটাও বলেনি, আবার এটাও বলছি যে তুই মানে তোর মা খারাপ বলে তুই নাকি এরকম খারাপ হয়েছিস, মানে তোর মাও নাকি তোর মতো। এর নিয়ে তুই কোনো রিপ্লাই করবি না? অবশ্যই আমার মা কিরকম সেটা তোমাদের কাছ থেকে আমি শুনবো না, তোমাদের মুখ থেকেও আমি শুনবো না। আমার বাড়িতে এসে দেখে যেও আমি ওদের বাড়িতে থাকি, ওর সাথে ঘুমাই, নাকি আমি আমার বাড়িতে থাকি। যদি আমি ওর বাড়িতে থাকতাম তাহলে ও ডেলে ডেলে আমাকে নিতে আসতো না। তাদের যে ফালতু সব কথাবার্তা, মানুষকে না চিনে না জেনে তার ব্যাপারে জাজ করতে এসো না, সে কি করে না করে, ঠিক আছে? আর আমার মাকে নিয়ে যে কথাটা তোমরা বলেছো সেটা রিপ্লাই আমি অবশ্যই করবো, আর ভালোভাবে করবো রিপ্লাই। তখন তোমরা ভাববে যে তোমরা কত বড় ভুল করেছো আমার মাকে নিয়ে কমেন্ট করে।